দিল্লির পরবর্তী লক্ষ্য পাকিস্তানের আজাদ কাশ্মীরের নিয়ন্ত্রণ নেয়া। ব্রিটেনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা চ্যাথাম হাউসকে দেয়া সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দিলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। এই খবরে দমে থাকেনি পাকিস্তানও। পাল্টা মন্তব্যে দিল্লির এই অভিলাষকে ভিত্তিহীন বলছে ইসলামাবাদ। 1947 সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটলে স্বাধীনতা লাভ করে ভারত ও পাকিস্তান। জম্মু কাশ্মীরের শেষ রাজা হরি সিং এই অঞ্চলটিকে স্বতন্ত্র রাখতে চাইলেও পাকিস্তানি বাহিনী আক্রমণ চালালে সিদ্ধান্ত নেন ভারতের অন্তর্ভুক্তি হবার। একই বছর উপজাতীয় যোদ্ধাদের এক অভিযান ও সামরিক সংঘাতের মধ্য দিয়ে 43% ভারত ও 37% পাকিস্তানের দখলে চলে যায়। এরপর থেকেই জম্মু কাশ্মীরকে ঘিরে উত্তেজনা তুঙ্গে এই দুই দেশের মধ্যে। এরই মধ্যে নতুন করে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণ নেয়ার কথা জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জীবনের সব আয়োজন এখানে একসাথে। ব্রিটেনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা চ্যাথাম হাউসকে দেয়া সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেন, 6 বছর আগে সংবিধানের 370 নম্বর ধারা বাতিলের মাধ্যমে জম্মু ও কাশ্মীরে পূর্ণ রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়েছে। এরপর জম্মু কাশ্মীরের আর্থসামাজিক উন্নয়নকে গতিশীল করতে সেখানে বিধানসভা নির্বাচন দেয়া হয়েছে। জম্মু কাশ্মীরের যে অংশটি এখন পাকিস্তান অবৈধভাবে দখল করে রেখেছে সেটিকে ভারতের মানচিত্রভুক্ত করাই আমাদের পরবর্তী লক্ষ্য। আমি মনে করি এটি হয়ে গেলেই কাশ্মীর সংকটের চূড়ান্ত সমাধান হবে। এদিকে আজাদ কাশ্মীরকে নিয়ে ভারতের এ ধরনের মন্তব্য যথাযথ ভিত্তিহীন দাবি বলে পাল্টা মন্তব্য করেন পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শাফাকাত আলী খান। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।